স্ন্যাক যেটার বাইরেটা নোনতা আর ভিতরের স্টাফিংটা হবে মিষ্টি, মানে নোনতা আর মিষ্টির পারফেক্ট মেলবন্ধন। আজ একদম সঠিক পরিমাপের সাথে পুর বড়া এই খাস্তা গুজিয়ার রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। এর পুরের ভেতর খোয়া ক্ষীর ব্যবহার করা হয়, তবে তোমাদের কাছে খোয়া ক্ষীর না থাকলেও কিভাবে এর স্বাদটা আনতে পারবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এটা পারফেক্টভাবে বানানোর জন্য অবশ্যই থাকবে অনেক টিপস। তো চলো রেসিপিটি দেখে নিই। বাই দ্য ওয়ে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভালোবেসে রান্না। আর আজ আমাদের রেসিপি মিষ্টি গুজিয়া। তো গুজিয়া বানানোর জন্য প্রথমেই আমরা এই ডোটা তৈরি করে নেব। তো তার জন্য দেখো আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে এটাকে আমরা ময়ম দিয়ে নেব। তো ময়মের জন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণ ঘি ব্যবহার করেছি। আর তোমরা চাইলে এর পরিবর্তে রিফাইন তেল ব্যবহার করতে পারো, তবে ঘি দিলে এর স্বাদটা অনেকটা বেশি হয় আর এর যে খাস্তা যেটা মানে বাইরের অংশটা সেটাও কিন্তু খুব ভালো হবে। তো ঘিটাকে ময়দার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এরকমভাবে মুঠো করে যখন দেখবে যে এটা একবারে দলা হয়ে যাচ্ছে, তার মানে বুঝে যাবে যে আমাদের ঘিয়ের পরিমাণটা কিন্তু একদম সঠিক আছে। তো এরকমভাবে ভালো করে ঘিটাকে ময়দার সাথে মিশিয়ে নিয়ে একদম অল্প অল্প জল দিয়ে আমরা এর ডোটা তৈরি করে নেব। একবারে অনেকটা জল একদমই দেবে না, একদম অল্প অল্প জল দিয়ে একদম টাইট একটা ডো আমরা রেডি করে নেব। যতটা শক্ত মানে ডোটাকে তৈরি করবে ততটাই আমাদের যে নিমকির মানে লেয়ারটা হবে বা বাইরের যে অংশটা হবে সেটা কিন্তু খাস্তা হবে, যতটা শক্ত করতে পারবে। তো একদম অল্প অল্প জল দিয়ে এটার একদম শক্ত একটা ডো আমরা রেডি করে নেব। আর এটা রেডি হয়ে গেলে এটার মধ্যে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে ওপর থেকে এটাকে আমরা সাইডে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। তো এরপর আমরা এর ভেতরের স্টাফিংটা রেডি করে নেব। তো স্টাফিংয়ের জন্য দেখো আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, যেরকম কাজু, বাদাম, পেস্তা, কিশমিশ। তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো। তো এগুলোকে খুব ফাইনভাবে আমি কুচি করে নিয়েছি। এগুলোকে কড়াইতে 1 চামচ ঘিয়ের মধ্যে আমি হালকা হালকা একটু এটাকে ফ্রাই করে নেব। খুব হালকা, মানে যাতে কালারটা কোনোভাবে চেঞ্জ না হয়। মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট এটাকে কুক করে নেবে। তারপরে মানে আমাদের এটাকে তুলে আলাদা করে রেখে দিতে হবে। এটা করলে কি হবে যে বাদামের ফ্লেভারটা অনেকটা বেশি এনহ্যান্স হবে আর মুখের মধ্যে মাঝে মাঝে ড্রাই ফ্রুটসগুলো পড়লে কিন্তু খেতে বেশ খুব ভালোই লাগে। তো এরপর প্যানের মধ্যে আরও 1 চামচ ঘি গরম করে এর মধ্যে 1/3 কাপ আমি সুজি নিয়েছি। একদম যেটা ছোট সাইজের সুজি হয় সেটা নিয়েছি। তোমাদের কাছে যদি বড় যে সুজিটা থাকে সেটা থাকে তবে একটু মিক্সিতে গুঁড়ো করে তোমরা এটা ব্যবহার করতে পারো। তো এটাকে একদম হালকা হাতে নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিট মতো আমি এটাকে একটুখানি ভাজা করে নেব, তবে কালারটা যেন পরিবর্তন না হয় আর যাতে মানে এর যে কাঁচা টেস্টটা থাকে সেটা যাতে মানে চলে যায়, তার জন্য মোটামুটি 1-2 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। তারপর এটাকে সাইড করে দেখো এখানে আমি খোয়া ক্ষীর ব্যবহার করেছি। ওটাও আমি সম পরিমাণ মানে যে পরিমাণে সুজি নিয়েছি সেই পরিমাণ খোয়া ক্ষীরটাকে গ্রেট করে সেটাকেও ওই 1 থেকে 1.5 মিনিট মতো এটাকেও একটুখানি কড়াইতে নাড়াচাড়া করে নেব। তবে খোয়া ক্ষীর না থাকলে তোমরা কিন্তু খোয়া ক্ষীরের পরিবর্তে মিল্ক পাউডার সেটা ব্যবহার করতে পারো, তবে সেটা এখানে নয়, আমি সেটা সামনে বলে দেব যে কখন ব্যবহার করতে হবে। ব্যাস, এরপরে আমরা 1/3 কাপ পরিমাণে যে নারকেলের গুঁড়ো হয় না, মানে গুঁড়ো যেটা শুকনো পাওয়া যায় সেটা এখানে ব্যবহার করেছি। করে সমস্ত কিছুকে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। মিশিয়ে মোটামুটি ওই 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো আবারও ফ্রাই করে নিয়ে মানে একটু হালকা নেড়ে নিয়ে এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলোকে অ্যাড করে ভালো করে এটাকে মিশিয়ে নেব। ব্যাস, আমাদের পুর কিন্তু তাহলে রেডি হয়ে যাবে। আর এই পর্যায়ে আমরা এর মধ্যে কখনো চিনিটা ব্যবহার করব না। এটাকে একটু নামিয়ে একটু হালকা ঠান্ডা হলে তারপর আমরা এর মধ্যে চিনিটা ব্যবহার করব। না হলে কি হবে, চিনিটা কিন্তু এর মধ্যে মেল্ট হয়ে যাবে, তখন এই ঝুড়ো ঝুড়ো যে ব্যাপারটা সেটা কিন্তু থাকবে না। তো একটু ঠান্ডা হলে মানে টেম্পারেচারটা একটু নরম হলে তখন এর মধ্যে আমাদের গুঁড়ো করে রাখা চিনিটা দিয়ে দিতে হবে। তো আমি এখানে 1/4 কাপ মতো চিনি গুঁড়ো ব্যবহার করেছি আর সাথে অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। আর যেটা বললাম, তোমরা যদি খোয়া ক্ষীর ব্যবহার না করো তবে এই চিনি গুঁড়োর সাথেই তোমরা কিন্তু এখানে মিল্ক পাউডারটা অ্যাড করে নিতে পারো। কড়াইতে কুক করার সময় কখনোই মিল্ক পাউডার অ্যাড করবে না যদি তোমরা খোয়া ক্ষীরের পরিবর্তে মিল্ক পাউডার ব্যবহার করতে পারো। তো ব্যাস, এরপরে আমাদের যে আটাটা সেটা মানে যে ডোটা আমরা রেডি করেছিলাম সেটাকে আমরা আরও 2 থেকে 4 মিনিট মতো একটু হাতের সাহায্যে মথে নেব। মথে নেওয়ার পরে দেখবে আমাদের ডোটা একদম পারফেক্টলি মানে রেডি হয়ে যাবে। তো এরপর আমাদেরকে আমাদের যে গুজিয়াগুলো সেগুলোকে রেডি করে নিতে হবে। তো তার জন্য আমরা আগে এর থেকে লেচি কেটে নেব। তো তোমরা চাইলে মানে একটু সময় বাঁচানোর জন্য বড় বড় করে রুটি করে সেখান থেকে গোল গোল করে ছোট ছোট মানে বাটির সাহায্যে লেচি করে নিয়ে সেটাও করতে পারো। আর যদি সেটা করতে না চাও তাহলে এরকম ছোট ছোট লেচি করে আগে লুচির মতো আমাদের বেলে নিতে হবে। আমি এরকম ছোট ছোট লেচি কেটেই করছি। তো এরকম ভাবে
একটা লেচি নিয়ে সেটাকে বেলে নেব। আর এর যে থিকনেসটা সেটা মাঝারি হবে, মানে না খুব বেশি মোটা আমরা করব, না একদম পাতলা করব। মোটা করলে কুক হতে অনেক সময় লাগবে, আর পাতলা করলে কিন্তু আমাদের যে ভেতরে পুরটা দেওয়ার পর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেটাকে বেলে নিয়ে এরকম একটা বাটির সাহায্যে আমি মানে এটাকে পুরোপুরি গোল করার জন্য বাটি বসিয়ে এই মানে গোলটাকে কেটে নিয়েছি। তো তোমাদের কাছে যদি যে মোল্ড থাকে, গুজিয়া করার জন্য আলাদা মোল্ড হয়, সেই মোল্ডটা যদি থাকে সেটাতেও তোমরা ব্যবহার করতে পারো। আমার কাছে নেই, তো আমি এটাকে এইভাবেই করছি। তো এটার চারপাশে খুব ভালো করে আগে জল লাগিয়ে দিতে হবে, মানে আঙুলে করে একটু জল নিয়ে লাগিয়ে দেবে। তারপর এর মাঝে পুরটাকে নিয়ে এটাকে ভালো করে বন্ধ করে দিয়ে সাইড থেকে এরকম ট্যাপ করে দুটোকে মানে দুটো মুখটাকে সিল করে দিতে হবে, যাতে করে কোনোভাবেই আমাদের ভেতরে স্টাফিংটা বেরিয়ে না আসে। আর গুজিয়ার ডিজাইনটা দেওয়ার জন্য এরকম একটা কাঁটা চামচ নিয়ে সেটাকে আমি মানে চারিদিক থেকে এরকমভাবে একটু প্রেস করলে গুজিয়ার যে ডিজাইনটা সেটাও কিন্তু একদম পারফেক্টলি হয়ে যাবে। আর জলটা অ্যাপ্লাই করার ফলে এটা খোলার আর কোনো রকম সম্ভাবনা থাকবে না। তো এমনভাবে সমস্ত গুজিয়াগুলোকে আমরা পারফেক্টভাবে রেডি করে নেব। আগে সমস্ত যে গুজিয়াগুলো আছে সেগুলোকে প্রিপেয়ার করে নিতে হবে, তারপর আমরা ফ্রাই করব, মানে একটা একটা করে আমরা ফ্রাই করব না। তো প্রথমে এরকম মানে গোল করে যে লেচিটা কেটে সেটাকে বেলে নিয়ে তার মধ্যে চারিদিকে জল লাগিয়ে ভেতরে স্টাফিং দিয়ে চারি সাইড থেকে ট্যাপ করে একটা কাঁটা চামচের সাহায্যে এরকমভাবে ডিজাইনটা দিয়ে নিলেই কিন্তু আমাদের সমস্ত গুজিয়াগুলো এইভাবে রেডি হয়ে যাবে। তো গুজিয়াগুলো রেডি করার পরে না 5 মিনিট এরকম বাইরে তোমাদেরকে রেখে দিতে হবে, মানে করেই সঙ্গে সঙ্গে ফ্রাই করবে না। মানে রেডি হয়ে গেলে তারপর এটাকে মানে 4 থেকে 5 মিনিট মতো এমনি নর্মালি রেখে দিতে হবে। ব্যাস, তারপর এগুলোকে ফ্রাই করে নেব। তো একটু বেশি পরিমাণে তেল দিয়ে একবারে যতটা সম্ভব গুজিয়াগুলোকে দিয়ে আমরা উল্টে পাল্টে ভেজে নেব। তো লো টু মিডিয়াম আছে আমাদেরকে এটা ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। তো ম্যাক্সিমাম মানে পুরোটা ভাজতে গেলে আমাদের মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো সময় লাগবে। আমার একটু লাইট গোল্ডেন ব্রাউন কালারটাই বেশি ভালো লাগে, তো সেই জন্য আমি মানে এরকম লাইট কালার করেই ফ্রাই করে নিয়েছি। তোমরা যদি আরেকটু ডার্ক কালার চাও সেক্ষেত্রে আরও 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো একটু বেশি ফ্রাই করে নিই। ব্যাস, তো এভাবে সমস্ত গুজিয়াগুলোকে রেডি করে নিয়ে আমাদের ফ্রাই করে নিলেই হয়ে যাবে। আর এরকম ফ্রাই করা অবস্থায় কিন্তু এগুলো মোটামুটি 7 থেকে 10 দিন আরামসে বাইরে এমনিই থেকে যায়, কোনো অসুবিধা হয় না। তো একবার একটু সময় করে রেডি করে নিলেই বাস অনেক দিন ধরে এটাকে খাওয়া যায়। আর এটা কিন্তু মানে রেসিপিটা খুবই সহজ, একটু সময় সাপেক্ষ ব্যাপার, মানে জিনিসটা তৈরি করাটা খুবই সহজ কিন্তু একটু সময় লাগে এগুলো ভরা বা ফ্রাই করা। তো যাই হোক, যেভাবে আমি বললাম মানে যে টিপসগুলো তোমাদেরকে বললাম আটা মাখার সময় বা ভেতরে স্টাফিংটা ভরার সময়, স্টাফিংটা তৈরি করার সময়, সেগুলো ফলো করে তোমরা যদি এই রেসিপিটা একবার বাড়িতে বানাও তাহলে দেখবে আমার মতোই এরকম পারফেক্ট গুজিয়া তোমরাও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারছো। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমায় জানিও। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরে একটি নতুন রেসিপিতে। সবাই ভালো থেকো।